তোমাদের বলেছিলাম যে দশম শ্রেণীতে ক্রমিক সমানুপাতির অঙ্ক করিয়েছি, আরও যেগুলো বেশি কঠিন অঙ্ক। এবার 5-এর অঙ্কটাও কি বলেছে, এবিসিডি ক্রমিক সমানুপাতি। তোমরা 3টে ক্রমিক সমানুপাতি মানে কিভাবে করো সেটা করেছো, যেমন 2, 4, 8, 2:4 সমানুপাতি 4:8। তেমনি এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে A:B সমানুপাতি B:C। তেমনি 4টে হলে কিভাবে হবে সেটাই আজকে করার। এবিসিডি ক্রমিক সমানুপাতি মানে A:B সমান B:C সমান C:D। এইটা হচ্ছে 4টে হলে হবে। তাহলে সমান কে ধরি, যেভাবে সব অঙ্ক করা হচ্ছে সেইভাবে ধরি। তার মানে A সমান B কে, B সমান C কে, আর C সমান D কে। তাহলে B সমান এখানে C এর মানটা বসাচ্ছি, তাহলে DK স্কয়ার, আর এখানে B এর মানটা বসাচ্ছি, তাহলে DK কিউব হয়ে গেল। এবার অঙ্কগুলো কি করা হচ্ছে দেখো। বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এখানে মান বসাচ্ছি, এর মান হচ্ছে dk কিউব, তার মানে d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস b স্কয়ার মানে d স্কয়ার k টু দি পাওয়ার 4, আর c স্কয়ার মানে d স্কয়ার k স্কয়ার। এখানে b স্কয়ার এর মান বসাচ্ছি, তাহলে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস c স্কয়ার এর মান হচ্ছে d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। এবার দুটোর থেকে কি কি কমন যাচ্ছে সেগুলো কমন নিচ্ছি। এখানে d স্কয়ার k স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকছে d স্কয়ার কমন গেছে k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার কমন গেছে এখানে k স্কয়ার প্লাস 1, আর এখানে d স্কয়ার কমন যাচ্ছে, d স্কয়ার কমন যাচ্ছে, তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তাহলে এখানে হচ্ছে d টু দি পাওয়ার 4 k স্কয়ার কমন গেলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। বাম পক্ষে এটা পেলাম। এবার ডান পক্ষে কি পাচ্ছি, ডান পক্ষে কি আছে, AB প্লাস BC প্লাস CD তার হোল স্কয়ার, AB প্লাস BC প্লাস CD তার হোল স্কয়ার। তার মানে A মানে হচ্ছে A মানে হচ্ছে DK কিউব ইন্টু B মানে হচ্ছে DK স্কয়ার প্লাস B মানে হচ্ছে DK স্কয়ার আর C মানে DK প্লাস C মানে DK ইন্টু D তার স্কয়ার। তাহলে এবার ভাঙছি, d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস k টু দি পাওয়ার 6, এটা k টু দি পাওয়ার 5 হবে, 3 2 5, এটা d স্কয়ার k কিউব প্লাস d স্কয়ার k তার হোল স্কয়ার। এবার k কমন গেল, তাহলে d স্কয়ার k কমন গেল, তাহলে এখানে থাকছে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে d টু দি পাওয়ার 4
কে স্কোয়ার, এখানেও কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এর পরের অঙ্ক ওই ধরে নিতে হবে 6 এর 1 2, দেখো ওই কে ধরে নিয়ে করতে হবে। আমি 3 এর অঙ্কটা করেছি, ওটাও কে ধরেই করা, তাও আমি করেছি 3 এর অঙ্কটা। 6 এর 3, ছয়ের 3 কি বলেছে, x বাই lm মাইনাস n স্কোয়ার, y বাই mn মাইনাস l স্কোয়ার, z বাই nl মাইনাস m স্কোয়ার। এটা সমান কে ধরি। তাহলে x সমান কি হচ্ছে, k ইন্টু lm মাইনাস n স্কোয়ার, y সমান k ইন্টু mn মাইনাস l স্কোয়ার, আর z সমান k ইন্টু nl মাইনাস m স্কোয়ার। এবার বাম পক্ষে কি আছে, lx প্লাস my মাইনাস nz, বাম পক্ষ সমান lx প্লাস my প্লাস nz সমান 0 দেখাতে হবে। তাহলে l সমান l ইন্টু x এর মান k, তার মানে kl ইন্টু lm মাইনাস n স্কোয়ার প্লাস my মানে mk ইন্টু m n মাইনাস l স্কোয়ার প্লাস nz মানে হচ্ছে nz মানে z এর মানটা বসাচ্ছি, nk ইন্টু nl মাইনাস m স্কোয়ার। এবার ভেঙে দিচ্ছি, কে কমন নিলাম, সবগুলোর ক্ষেত্রে বাইরে কে আছে, l স্কোয়ার m মাইনাস l n স্কোয়ার প্লাস m স্কোয়ার n মাইনাস m l স্কোয়ার প্লাস n স্কোয়ার l মাইনাস lm স্কোয়ার, সরি nm স্কোয়ার। তাহলে l স্কোয়ার m l স্কোয়ার m কাটালাম, l স্কোয়ার n কাটালে এটা কাটালাম। তাহলে k ইন্টু 0 সমান 0, প্রমাণিত। এইভাবে সব অঙ্কগুলো করবে। আমি এর পরের ক্লাসে আবার আরো কিছু অঙ্ক করিয়ে দিয়ে এই চ্যাপ্টার শেষ করব।